আজকে একটা লোভনীয় রান্না লইয়া হাজির হইছি আপনাদের সামনে। মুরগির মাংস দিয়ে বুটের ডাল। এই বুটের ডালে কিন্তু অনেক গুণ। গরুর মাংস দিয়েও রান্ধন যায়, সবজি দিয়েও রান্ধন যায়, বুটের ডাল দিয়ে হালুয়াও করা যায়। কত যে গুণ আর কোনো শেষ নাই। যাই হোক, এত গুণের কোনো দরকার নাই। আজকে কম গুণ লইয়াই হাজির হইছি। আজকে আমি একটা মুরগি দিয়া বুটের ডাল রান্ধতে আপনাকে দেখামু। মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্ধেও হ্যাও যে এত স্বাদ, হ্যাঁ আমি না রানলে বুঝতেই পারতাম না। কম বেশি তো সবাই খাইছেন। তাই চলেন কি কি মশলা দিয়ে আজকে রাঁধছি হেই আপনাকে দেখাই। প্রথমে শিলপাটায় বাইটে লইছি জিরা, রসুন আর আদা। তারপর ব্লেন্ডারে একটু পিঁয়াজ পেস্ট করিয়া লইছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2-3 চামচ। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর 1 চামচ ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে লবঙ্গ আর এলাচ। তারপর 2টা তেজপাতাও টান দিয়ে ছিঁড়া দিয়ে দিলাম। যাই হোক, এখন আর একটা পেস্ট করছি। এইটা হইছে ধনিয়া পাতা আর কাঁচামরিচের। এইটা দেওয়ায় স্বাদ কিন্তু দ্বিগুণ হইবে। আর একটা যে ঘিরান আইবে একদম অন্যরকম। এই কাঁচামরিচের ধনিয়া পাতা যদি এক লাগে আপনারা ব্লেন্ডার করে দেন, এই মশলাটার তা যে ঘিরান আইবে, হ্যাঁ আপনারা কইয়ে শেষ করতে পারবেন না। যাই হোক, মশলাটা এখন আমি মিশাই লইলাম একটা চামচ দিয়া। মিশাই না যেই ভালো মতো হয়ে গেছে, তারপর কতটুকু সয়াবিন তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আবারও চামচটা দিয়া গুড়াই লইছি। তারপর চুলাটা কিন্তু জ্বালাই দিছি। গুড়াইনের সময় চুলা কিন্তু বন্ধ ছিল। তারপর যেই একদম মিশাইন্য হয়ে গেছে মশলা, এরপর কিন্তু চুলাটা আমি জ্বালাই দিছি। যাই হোক, এখন মশলা কিন্তু ভালো মতো কষাইতে হইবে। আমি সব সময় আমার রান্দায় কই মশলা কিন্তু ভালো মতো কষাইতে হইবে। মশলা কষাইবেন যত, খাওয়ার মজা হইবে তত। এইটা হইছে আমার কথা। আপনাকে কি কথা আমি জানি না। যাই হোক, আমার মশলাটা কিন্তু সুন্দর মতো কষাইন্না হইয়া গেছে। আমি অনেক সময় বসে একদম মশলা কষাই। যে কোনো রান্দায় আমার মশলা কষাইন্না হইছে প্রধান। একটা মুরগি এরপর ভালো করে কুটে ধুইয়া আগের তাই রাইখা দিছি। মুরগিটা এরপর ওই মশলা কষানোর মধ্যে ডাইলা দিছি। এখন আবার একটা খুন্তি দিয়ে ভালো করে কিন্তু মুরগির লগে একদম মশলাটারে মিশাইয়া লইতেছি। ভালো মতো উল্টাই পাল্টাইয়ে এইটারও এখন কষাইতে হইবে। আপনারা কইতে পারেন যে খালি কষামই না, এই কষানোর মধ্যেই কিন্তু রান্দা বারোয়ানি হইয়া যায়। যারা রান্ধেন হেরা তো জানে নেই। আর যারা নতুন রাঁধুনি হেগুলো গিয়ে আমি বারবার কই যে কষাইবেন ভালো করিয়া। উপর দিয়ে যে তেল বাইসা উঠবে মশলার, তো এই বুঝবেন কিন্তু মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। মুরগিটা ভালো মতো কষানোর লেগে আমি 10 মিনিটের লেগে ডাইকে দিছি। দেখছেন ডাকনাটা উঠে পরে রানের তা কিন্তু গোস্ত ছুটে গেছে, তাই বুঝবেন যে মুরগিটা ডক মতো একদম কষানো হয়ে গেছে। এরপর আমি কুসুম গরম পানি ডাইলটা দিলাম। এরপর আবার খুন্তিটা দিয়ে একটু লাড়া দিয়ে দিলাম, যেন নিচে আবার লাগিয়ে ঠেকে না যায়, তাই তো আবার স্বাদ যাইবে একদম বেশাত হইয়া। এখন এই যে উতলাইনের অপেক্ষা করতাছি। যদি উতলাইয়ে যায়, এরপরেই কিন্তু আমি অপেক্ষা করবো যে মুরগিটা যাই 80% সেদ্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আমি বুটের ডালটা দেবো। বুটের ডালটা কিন্তু আমি আগের তা ভালো করে ধুইয়া তারপরে কিন্তু আমি সেদ্ধ করছি। সেদ্ধ কইরা একটা জাপিতে রাইখা দিছি সেক্কা। আপনারা কিন্তু অবশ্যই বুটের ডালটা আগের তা সেদ্ধ করে রাখবেন। মুরগির মাংস কিন্তু খুবই নরম, তাই একসাথে দিলে হয় না। যাই হোক, এই সেদ্ধ করা বুটের ডালগুলা কিন্তু এখন ডাইলটা দিলাম। মুরগির মাংস যখন 80% হয়ে যাইবে, তখন কিন্তু বুটের ডালটা দিয়ে দেবেন। এরপর ভালো মতো কিন্তু লাড়াচাড়া দেবেন। এখন আর কিন্তু বেশি সময় অপেক্ষা করা লাগবে না। অল্প একটু সময় অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাইবে। রান্না আবার ধরে এই কুলে আইনা ডাইকা দিলাম ও ভালো মতো। যাই হোক, আমি 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট পরে আবার ভাজা জিরার গুঁড়া দিয়া আবার একটু ডাইকা দিচ্ছি, যেন গেরান্ডা ওইটার মধ্যে থাহে। রান্না কুলো মইয়া গেছে, চলেন খাই।